नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সকলে। आशा करছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই করছেন। দুটো মেজর কসমিক ইভেন্টকে আমরা পেরিয়ে এসেছি, অর্থাৎ অমাবস্যা গিয়েছে এবং গিয়েছে 777 পোর্টাল, এবং এই সমস্ত কিছু আপনাদের উপর আপনাদের এন্টায়ার এনার্জিতে ঠিক কী ধরনের প্রভাব ফেলেছে এবং এর ফলে ইউনিভার্স আপনাদেরকে ঠিক কী অফার করতে চলেছে। যারা সেলফ লাভের জার্নিতে রয়েছেন, যারা সেলফ হিলিংয়ের জার্নিতে রয়েছেন, যারা সব দিক থেকে উন্নত করতে চাইছেন নিজেকে, যারা কোনো কিছু ম্যানিফেস্ট করছেন, তাদের জার্নি এই মুহূর্তে ঠিক কী অবস্থায় রয়েছে আজকে আমরা সেটাই জানার চেষ্টা করব। আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেলে জেনে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা এন্টায়ার এনার্জি রিডিংকে বেছে নেব নিজেদের জন্য। সো চলুন এখানে দুটো গ্রুপের সাথে আমরা শুরু করি আজকের রিডিং। এখানে ফার্স্ট গ্রুপে কি রয়েছে আমি নিজেও আদৌ জানি না, আপনারা নিজেদের জন্য সব থেকে ভালোটাই এখানে আশা করবেন। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। ওকে, ফার্স্টে এখানে এসছে কিং অফ ওয়ান্ডস, লিডারশিপের কার্ড, আর সেকেন্ডে এখানে এসছে এস অফ কাপস। সো দুটোই এখানে কিন্তু দুর্দান্ত এনার্জির কার্ড, এবং দুটো কার্ডকে দেখেই বোঝা যাচ্ছে যে যে গ্রুপই আপনি পছন্দ করুন না কেন আপনার জীবনে ইউনিভার্স সব থেকে ভালোই কিছু এখানে দিতে চলেছে। অ্যাকচুয়ালি ইউনিভার্স বলুন, প্রকৃতি বলুন বা ঈশ্বর বলুন, আমাদেরকে সব থেকে ভালোটাই সবসময় অফার করে। এটা আমাদের লিমিটিং বিলিফ সিস্টেম, এটা আমাদের যে চিন্তা ভাবনার প্রতিবন্ধকতা, আমরা সেটা থেকে সব থেকে ভালো আউটকামটা নিজেদের জন্য বেছে নিতে পারি না। সো এখানে যারা প্রথম গ্রুপের সাথে রিডিংকে কন্টিনিউ করতে চাইছেন তারা এখানে কিং অফ ওয়ান্ডস কার্ডের সাথে থেকে যান, আর যারা এখানে সেকেন্ড গ্রুপটা দেখবেন বলে ঠিক করেছেন তারা এস অফ কাপসের সাথে আপনাদের রিডিংকে করতে পারেন কন্টিনিউ, অথবা আপনারা দুটো রিডিংকেই এখানে দেখতে পারেন একদমই মনোযোগ সহকারে। যেটা আপনাদের জন্য রেজনেট করবে সেটা কিন্তু আপনারা নিজেদের রিডিং বলে মেনে নিতে পারেন। এবং এই রিডিং এর ছত্রে ছত্রে আমি আপনাদেরকে বোঝাবো কি করে আপনারা নিজেদেরকে পজিটিভ করবেন, জীবনের যে কোনো ক্ষেত্রে সব থেকে পজিটিভ আউটকামটাই আপনারা নিজেদের জীবনে ম্যানিফেস্ট করবেন। সো প্রত্যেকটা কথাই আপনারা মন দিয়ে শুনবার চেষ্টা করবেন। যারা এখানে লিডারশিপের কার্ড অর্থাৎ কিং অফ ওয়ান্ডসকে চুজ করে ফেলেছেন, এখানে আপনারা আপনাদের জীবনে কোনো না কোনো ক্ষেত্রে ইনিশিয়েটিভ তো নেবেনই। আপনারা হয়তো এতদিন কোনো একটা জায়গায় থমকে ছিলেন, আপনারা কোনো কিছুর পরিকল্পনা করছিলেন, আপনারা কোনো সম্পর্ক থেকে কমিটমেন্ট চান কিনা, সেখানে নিজে থেকে গিয়ে কিছু বলবেন কিনা, এটা একটা চিন্তাভাবনা করছিলেন। আপনারা সেক্ষেত্রে হয়তো ইনিশিয়েটিভ নেবার কথা ভাবছেন, অথবা আপনারা কোনো বিজনেস প্ল্যান, কোনো কেরিয়ার প্ল্যান, কোনো সেলফ গ্রোথের প্ল্যান, নতুন কিছু শিখবার প্ল্যান ইত্যাদি ইত্যাদি আপনারা করছিলেন। এখন সময় এসে গিয়েছে সেই জায়গায় ভীষণ প্যাশনেটভাবে, ভীষণ পজিটিভভাবে, একদম ফায়ারি এনার্জির সাথে শুরু করে দেওয়ার। এবং আপনাকে বলা হচ্ছে যে এই সময় আপনি যা কিছু করবার জন্য ইনিশিয়েটিভ নেবেন সেটা কিন্তু আপনার জন্য বেটার হবে। কিন্তু আপনারা যখন কোনো রকম কোনো বিজনেস প্ল্যান করবেন, অথবা আপনারা যারা স্টকসে ইনভেস্ট করার কথা ভাবছেন, বা যে কোনো কিছু যা কিছু আপনারা যেখানে হেভি যে মানি অথবা হেভি এনার্জি যেখানে ইনভেস্ট করতে হয় সেসব কিছু যখন করার কথা ভাবছেন, তখন সেখানে আপনারা কিন্তু ভালোভাবে পড়াশোনা করে, ভালোভাবে খোঁজখবর নিয়ে একদম প্ল্যান প্রোগ্রামিংয়ের সাথে কিন্তু প্রসিড করবেন। এখানে লিডারশিপের অর্থ হলো সবকিছু প্রোজ অ্যান্ড কনসকে বিচার করে সেখানে এগিয়ে যাওয়া, শুধুমাত্র ইমোশনাল হয়ে, শুধুমাত্র প্যাশনেট হয়ে, শুধুমাত্র প্যাশনের উপর নির্ভর করে কোনো কিছুতে এগিয়ে যাওয়া নয়। ইয়েস, জীবনে ডিটারমাইন্ড হয়ে কিছু করতে গেলে প্যাশন আর ইমোশন, পজিটিভ ইমোশন সবকিছুই কিন্তু অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ। বাট যখন ইমোশনের সাথে প্ল্যানিং থাকে সেটাই হলো প্রকৃত ম্যাচিওরিটি। সো এখানে আপনাদেরকে এটাই সাজেস্ট করা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। সো নেক্সট কার্ড আমরা কি পাচ্ছি, এখানে হয়তো এতদিন আপনাদের মধ্যে কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল এবং সেই সব ফেজ না আস্তে আস্তে আপনার জীবন থেকে ওভার হয়ে যাচ্ছে, এবং আপনি যখন কোনো কিছু করতে যাবেন আপনাকে হয়তো প্রাথমিকভাবে একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফেস করতে হতে পারে। যে কোনো কাজই আমরা যখন প্রথমে শুরু করি তখন সেখান থেকে ফল ফলতে আমাদের একটু হলেও সময় লাগে, আমাদের খাটতে হয়, আমাদের যে কোনো কিছুকে ভালোভাবে আগে বুঝতে হয় যে বিষয়টা আদৌ কি হচ্ছে, আর তারপর সেখান থেকে আমরা কোনো ম্যাচিওর ফলাফল লাভের জায়গায়, কোনো পজিটিভ আউটকামের জায়গায়, ফুলফিলমেন্টের জায়গায়, স্টেবল আউটকামের জায়গায় পৌঁছতে পারি। অর্থাৎ যখন আপনার সময় জানবেন খারাপ যাচ্ছে তখন আপনাকে যতদূর সম্ভব আপনি খাটতে পারেন সেই খাটুনিটা আপনাকে ইনভেস্ট করতে হবে। আর যখন আপনি জানবেন সেই জিনিসটার ফলাফল, পজিটিভ আউটকাম আপনি পাচ্ছেন,
তখনই কিন্তু আপনার জীবনে ভালো সময় শুরু হয়েছে। অর্থাৎ যেটাকে আমরা খারাপ সময় বলি, যেটাকে আমরা চ্যালেঞ্জিং সময় বলি, সেটা হলো মানে আমাদের জীবনে ভালো কাজ করার সময়, আর যেটাকে আমরা ভালো সময় বলি, সৌভাগ্যের সময় বলি, সেটা হলো ভালো কাজের ফলাফলকে রিসিভ করবার সময়। অর্থাৎ এখানে একটু হলেও স্ট্রাগল, একটু হলেও খাটুনি তো আপনার জীবনে আসবেই, বাট তার যে ফলাফলটা সেটা অত্যন্ত মধুর। সেটা কিন্তু এখানে টাকা পয়সা বলুন, অ্যাবান্ডান্স বলুন, বা ফুলফিলমেন্ট বলুন, স্টেবিলিটি বলুন, সেটা কিন্তু আপনি এখানে পাবেন। আর এবার আমি দেখবো যে এখানে ডিসঅ্যাপয়েন্টমেন্টের কথাটা ঠিক কেন এলো হঠাৎ করে। আচ্ছা, সো এখানে যে জায়গা আপনার জীবনে থমকে গিয়েছে বলে আপনার মনে হচ্ছে, আপনি যেখানে স্টাক, তো সেই জায়গায় একটা বড় ধরনের মানে মুভমেন্ট কিছু আসবে, এটা আপনি করবেন। এবং এটা কিন্তু অলরেডি আপনার জীবনে জুলাই মাসে শুরু হয়েছে এবং জুলাই অগস্ট মাস থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। অর্থাৎ আপনার জন্য জুলাই অগস্ট এই মাসগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এবং আপনি কোথাও গিয়ে অক্টোবর মাসে একটা কোনো আশার আলো এখানে কিন্তু দেখতে পেতে পারেন, অথবা এখন থেকে 10 মাস পর মতন সময়ে গিয়ে আপনি এই পর্যায়ে কোনো ভালো পজিটিভ স্টেবল আউটকামকে কিন্তু লক্ষ্য করতে পারেন। আপাতত কিছুদিন আপনাকে মানে পজিটিভ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। নেক্সট এখানে দেখা যাচ্ছে আপনি হয়তো ভীষণ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, সব জায়গায় লস, সব জায়গায় পেন, সব জায়গায় গ্রিপের মধ্যে দিয়ে গেছেন। এখন সেই জায়গায় না ফাস্ট মুভমেন্ট হচ্ছে, এখন সেই সমস্ত জায়গা আস্তে আস্তে ট্রান্সফর্মড হচ্ছে আপনার ভালোর জন্য, এবং আপনি সেখানে ইনিশিয়েটিভ নিচ্ছেন, আপনি পজিটিভ হচ্ছেন, আপনি নিজের প্রতি প্যাশনেট হচ্ছেন। ইয়েস, আপনাকে এখানে স্ট্রেংথ ধরে রাখতে বলা হচ্ছে। অর্থাৎ আপনি যদি কোনো কিছু এখানে লিডারশিপ প্ল্যান করেন, কোনো কিছুতে আপনি যদি ইনিশিয়েটিভ নেন, আপনাকে সেখানে বেশ ক্ষমতার সাথে, সহ্য শক্তি, ধৈর্যের সাথে সেখানে প্রসিড করতে হতে পারে। এবং যখন আপনি সেটা করবেন, যখন আপনি নিজের মধ্যে এই লড়াইয়ের জানটাকে ধরে রাখতে পারবেন, লড়াইয়ের যে প্রাণটা সেটাকে যখন আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন, তখন কিন্তু আপনি এখানে পজিটিভ কিছু আউটকাম কিন্তু অবশ্যই পাবেন, সেটা কিন্তু অবধারিত। আচ্ছা, সো এখানে কিন্তু শেষ পর্যন্ত আপনি কিছু মানে কমপ্লিট করবেন, কিছু ফুলফিলমেন্ট পাবেন। আপনি যদি বাইরে কোথাও কোনো ট্রাভেল করে যেতে চান, তো সেখানে আপনি ইনিশিয়েটিভ নিতে পারেন। আপনি যদি বাইরে কোনো জায়গায় স্টেবল কোনো জব সেটা খুঁজতে পারেন, তো এটাও কিন্তু এখানে একটা সাকসেসের মানে বিষয়টাকে দেখাচ্ছে। নেক্সট, আপনার জীবনে কোনো একটা ফেজ কমপ্লিট হয়ে যাচ্ছে, কোনো একটা কষ্টের ফেজ, দুঃখের ফেজ, সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং সেখানে কি আসছে, ওয়াও, 10 অফ কাপস। এবং আপনার জীবনে না এই 10 অর্থাৎ 10 অফ কাপস, 10 অফ পেন্টাকেলস, এখানে ফুলফিলমেন্ট, এইগুলো কিন্তু আপনার জীবনে ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এখানে 9 অফ কাপস, ভীষণ এখানে ফুলফিলমেন্ট, কমপ্লিট হয়ে যাওয়ার কিন্তু এনার্জি এখানে রয়েছে। আর নেক্সট এখানে স্পিড, যেখানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যেখানে স্টাক সিচুয়েশন ছিল, সেখানে কিন্তু স্পিড চলে আসছে। এবং সব থেকে বড় কথা, আপনার ইমোশনাল হিলিং হচ্ছে। আপনি আপনার মধ্যে থাকা সেই যে ইনার চাইল্ডকে একদম শিশুর মতন ট্রিট করতে পারছেন। সো গ্রুপ 1 এই ছিল আপনার জন্য অতি পজিটিভ মেসেজ, এবং আমি চলে যাব সোজা আমার গ্রুপ 2 এর কাছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই কেউ ভুলবেন না। সো এখানে আমরা রিডিং আমার সেকেন্ড গ্রুপের জন্য শুরু করছি এস অফ কাপসের সাথে। সো এখানে আপনি কোনো কিছু ম্যানিফেস্ট করেছেন বা ম্যানিফেস্ট করতে শুরু করছেন, এখানে কিন্তু আপনি যে 100% সাকসেস পাবেন, এখানে আপনাকে সেটাই বলা হচ্ছে। বা যে জায়গায় আপনার কোনো ল্যাক বলে মনে হচ্ছে, সেটাকে আপনাকে পজিটিভিটির সাথে ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে। এখানে ইমোশনাল আপলিফটমেন্ট, এখানে গ্রোথ, এখানে যা কিছু একটা মানুষ কোথাও থেকে চাইতে পারে বা ম্যানিফেস্ট করতে পারে, সেটা কিন্তু এখানে সব কিছুর মানে একটা যে কমপ্লিট যে একটা ফুলফিলমেন্ট সেটা আছে। এবং যারা কোথাও থেকে ভালোবাসা চাইছিলেন, এখানে ভালোবাসার ক্ষেত্রে আপনারা নতুন প্রপোজাল পেতে পারেন, ম্যারেজ প্রপোজাল পেতে পারেন, কারোর বিয়ে ঠিক হতে পারে। যারা ম্যারেজে দীর্ঘদিন ধরে বাধা পাচ্ছিলেন বা কোনো রকম কোনো কিছু অপরচুনিটি জীবনে বাধা পাচ্ছিলেন, তারা কিন্তু এবার হই করে এগিয়ে যাবেন। ইয়েস, জীবনের কোনো একটা জায়গায় না আপনি হ্যাংডম্যান পরিস্থিতিতে ছিলেন, অর্থাৎ কোনো একটা কাউকে আপনি প্রপোজ করেছেন বা কাউকে ভালোবাসেন, কিন্তু সেখানে আপনি এগোতে পারছিলেন না। আপনি তার জন্য আপনার জীবনে সঠিক ডিসিশন নিতে পারছিলেন না, আপনার ম্যারেজের জায়গায় হয়তো প্রবলেম হচ্ছিল। তো এবার সেখানে মুভমেন্টের সময় চলে আসছে। আগামী ডিসেম্বর মাস আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, এবং এই সময় থেকে আপনাকে বলা হচ্ছে যে ম্যানিফেস্ট করতে, নিজের জীবনে যা কিছু চান, নিজের জন্য নিজের চয়েসের জীবনকে এবার বেছে নিন।
আচ্ছা, দ্য লাভার্স বললাম না, এখানে একটা বিয়ে ভালোবাসার গল্প রয়েছে। সো এখানে যারা হায়ার লেভেল অফ সোল কানেকশনে রয়েছেন, হায়ার লেভেল অফ সোল মেট, টুইন ফ্লেম, যারা এতদিন নিজের জীবনে একটা কোনো সম্পর্কে স্টাক অবস্থায় ছিলেন, হয়তো মনের কথা বলেছেন, এগোতে পারছিলেন না, এবার তারা সেখানে একটা কোনো পজিটিভ আউটকাম পাওয়া, সামনের মানুষটার কাছ থেকে পজিটিভ রেসপন্স পাওয়া, আপনাদের এবং জীবনে সেটা আস্তে আস্তে ম্যানিফেস্ট হওয়া, এটা কিন্তু শুরু হয়ে গেছে। এখন ম্যানিফেস্টেশন এনার্জি অ্যাট ইটস পিকে রয়েছে এবং আপনার জন্য এটা কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি জেমিনাই সিজন থেকে। এবং আপনাকে বলা হচ্ছে যে এখন এই ম্যানিফেস্টেশনের যে এনার্জিটা, যে পোর্টালটা আপনার জন্য খুলে গেছে, আপনার জন্য অ্যাক্টিভ হয়ে গেছে, সেটাকে কমপ্লিটলি কাজে লাগাতে। সো মাস 6 সময়ের মধ্যে আপনি কিন্তু ভালো জায়গায় যাবেন। আপনার জন্য কিন্তু ডিসেম্বর মাস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। সো এখানে আমরা দেখছি যে 7 অফ কাপস, আপনার লাইফে কিন্তু অনেক অনেক অপশনসকে আপনি পাবেন এবং সেখানে আপনি কিন্তু ফুলফিলমেন্টের জায়গায় এবার যাবেন। এবার আপনি সেই বেছে নেবার জায়গায় যাবেন যে আপনি কাকে জীবনে পাত্তা দেবেন কি দেবেন না। সো এখানে না আপনার প্রতি কেউ আর কি মানে ভীষণ অবসেসড হয়ে পড়তে পারে। আপনার প্রতি হয়তো কোনো ব্যক্তি ভীষণ ভীষণ অবসেসিভ এনার্জি থেকে বিলং করতে পারেন। যে ব্যক্তি এতদিন আপনার অফারকে ফিরিয়ে দিয়েছিলেন, তিনি হয়তো এবার আপনার প্রতি ভীষণ ভীষণ পরিমাণে প্যাশনেট, ভীষণ ভীষণ পরিমাণে অবসেসড, এই ধরনের এনার্জি ওনার মধ্যে কাজ করতে শুরু করতে পারে। এবং এটা না মানে আপনি এক ধরনের বলা যেতে পারে যে এনার্জিকে এই মুহূর্তে ম্যানিপুলেট করতে শিখে গিয়েছেন। আপনি কি করে এনার্জিকে আপনার ফেভারের কাজে লাগাতে হয়, তো সেটা আপনি কিন্তু এখানে মানে বুঝে গিয়েছেন। তো এবার কিন্তু আপনি যেখানে হ্যান্ডম্যান পরিস্থিতিতে ছিলেন, এবার সেই পরিস্থিতি থেকে আপনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন। এবার আপনি আপনার জীবনে যেরকম যা কিছু চালাচ্ছিলেন সেই সমস্ত কিছুর বাইরে আপনি বেরোবেন। আপনি একটা সাইকেলকে এখানে ব্রেক করবেন। আপনি এখানে যা কিছু এতদিন লিমিটিং বিলিফ সিস্টেমের মধ্যে থাকতেন, এবার আপনি সেগুলোকে কি করবেন, ব্রেক করবেন। এবার আপনাকে কেন্দ্র করে আপনি এতদিন যেগুলোর মধ্যে থেকে আর কি আপনি অন্ধভাবে বিশ্বাস করতেন, যেগুলোকে আপনি ভাবতেন যে এগুলো ছাড়া জীবনে আর কিছু হতেই পারে না, আপনার জন্য বোধহয় এটুকুই বরাদ্দ আছে, তো এবার আপনি এই ধরনের চিন্তাভাবনা থেকে কমপ্লিটলি পেরিয়ে যাবেন। ওকে, সো এবার আপনার জীবনে এই যে হ্যান্ডম্যান, লিমিটিং বিলিফ সিস্টেম, এই সব কিছুর মধ্যে ব্যালেন্স আসবে, টেম্পারেন্স আসবে। সো এবার দেখব আর কি আপনার জীবনে আসছে। ইয়েস, সো এই যে আপনার জীবনে কনফ্লিক্ট চলছিল এতদিন, এই যে ভালোবাসার জায়গাটার মধ্যে কনফ্লিক্ট চলছিল, পেনফুল ডেথ হয়ে গিয়েছিল, এবার না এই সব কিছু আস্তে আস্তে এবার কেটে যাচ্ছে। এই সব কিছু আস্তে আস্তে এবার কেটে যাচ্ছে। অনেক দিনের এই যে চুপ হয়ে থাকা, সোল সার্চিং, রিগ্রেট, এগুলো পেরিয়ে এবার আপনি অ্যাকচুয়ালি যে নতুন শুরুর পথে। আপনাকে বলা হচ্ছে মন দিয়ে ম্যানিফেস্ট করুন, মন দিয়ে নিজের মধ্যে পজিটিভ এনার্জির সঞ্চার করুন। ভালো কিছু ইউনিভার্স আপনার জন্য তুলে রেখেছে, আপনাকে সেটা দেয়া হবে, আপনার জন্য ভালো কিছুই হবে। ওকে, দ্য হাই প্রিস্টেস, আপনাকে বলা হচ্ছে এই মুহূর্তে আপনার ইনটিউশনের থেকে বড় বন্ধু বোধহয় আর কেউ হতে পারে না। এবং আপনাকে বলা হচ্ছে নিজের ইনটিউশনকে বিলিভ করুন। এবং গ্রুপ 2কে আমি দেখছি আপনারা অনেকটাই সোজা সাপটা মানুষ, সোজা সাপটা কার্ড। এখানে এস অফ কাপসকে ক্ল্যারিফাই করলো, এস অফ ওয়ার্ডস, এখানে নিউ বিগিনিং তো হবেই। যতই ঝামেলা এই মুহূর্তে আপনার জীবনে চলুক, ঝামেলা তো এখানে চলছে, এখানে বাইরের লোক ইনভলভ আছে আপনার লাইফের বিশেষ কোনো ক্ষেত্রে, বিশেষত এটা লাভ লাইফের ক্ষেত্রে হতে পারে বা পারিবারিক ক্ষেত্রে হতে পারে, বাইরের লোক এসে আপনার জীবনে ঝামেলা পাকাচ্ছে। এই ধরনের বিষয় যাদের রয়েছে সেই সব কিন্তু আপনার যে যা কিছু রিগ্রেট, এই সব কিছু কিন্তু পেনফুল এন্ড হয়ে যাবে। এবং আপনাকে এখন বড় করে ম্যানিফেস্টই করতে বলা হচ্ছে। এখানে আপনি ম্যানিফেস্টেশন জার্নি এস অফ ওয়ান্স এর সাথে কিন্তু শুরুও করতে পারেন। এখানে একটা ম্যানিফেস্টেশন জার্নিকে আপনি প্রসিড করতে পারেন, আপনি শুরু করতে পারেন, সেটা কিন্তু আপনাকে বেটার আউটকাম দেবে। এই সব ডিস্ট্রেস, এই সব মানে যে সমস্যা, সেগুলো থেকে কিন্তু এটা আপনাকে বের করে আনবে যে ম্যানিফেস্টেশন। আর আপনাকে এই মুহূর্তে বলা হচ্ছে যে নিজের ইনটিউশন, নিজের সাবকনসিয়াস মাইন্ডের থেকে বড় বন্ধু এই মুহূর্তে বোধহয় আপনার আর কেউ নেই, এটা আপনাকে সাজেশন দেওয়া হচ্ছে। সো যে জায়গায় আপনি এতদিন হ্যান্ডম্যান হয়েছিলেন, আপনি ডিসিশন নিতে পারছিলেন না, সেই জায়গায় একটা ভালো কোনো আউটকাম, ভালো কোনো প্রপোজাল আপনি এক্সপেক্ট করতে পারেন এই মুহূর্তে প্রাথমিকভাবে। ওকে, আচ্ছা,
সো এবার না আপনি নিজের উপর হার্ডওয়ার্ক করতে ইন্টারেস্টেড হবেন, আর এবার আপনি কিন্তু সেলফ লাভে আসতেও পারবেন। আপনার জীবনে এই যে ডেভিল, এই যে রাতের ঘুম উড়ে যাওয়া যে পর্যায়, এগুলো কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে আপনি সেই এমপ্রেসের পর্যায়ে এবার চলে যাচ্ছেন। এবং কোনো একজন ব্যক্তি যাকে আপনি এতদিন আপনার মনের কথা বলতেন, যিনি শুনতেন না, তিনি এবার আপনার প্রতি এমন পরিমাণে অনুরক্ত হবেন, অবসেসড হবেন, যে ওনার কাইন্ড অফ মানে রাতের ঘুম উড়ে যাওয়া, অ্যাংসাস হয়ে যাওয়া, এগুলো কিন্তু ওনার মধ্যে হবে। তো যারা একটা প্রপোজাল কোথাও থেকে আসার চান্স আসছে বা এতদিন হচ্ছিল না, এবার কিন্তু সেটা হয়ে যেতে পারে। ইয়েস, এখানে জাজমেন্ট, আপনারা কিন্তু সেই ডিভাইন যে ন্যায় বিচার সেটাকে পাবেন। কেউ একজন অতিরিক্ত প্যাশনেট ভাবে আপনার এই সম্পর্কটার উপর কাজ করবার জন্য কিন্তু এবার আসবে। গ্রুপ 2 দুর্দান্ত এনার্জি, দুর্দান্ত এনার্জি। আমি অনেকদিন বাদে এই ধরনের রিডিং কিন্তু করছি। সো একটা ফাইনাল আউটকামের কার্ড নিয়েই নি। ওয়াও! সো এখানে কিন্তু ম্যারেজ, প্রমোশন, ওভার হার্ট ব্রেক, যেখানে অলরেডি হার্ট ব্রেক হয়ে গিয়েছিল সেখানে ম্যারেজ হওয়া, সেখানে সিচুয়েশন থেকে এলিভেট করা, অর্থাৎ বন্ধু থেকে লাভার হয়ে যাওয়া, সেখানে মানে কোনো না কিছু ফর্মে উন্নতি হওয়া, মানে একটা সিচুয়েশন থেকে আরেকটা সিচুয়েশনে উন্নীত হওয়া, প্রমোশন টাইপ হওয়া, এখানে কিন্তু চান্স হাইলি পসিবিলিটি রয়েছে। ইউনিভার্স আপনাকে সেটা অফার করতে চায়। আগামী 6 মাস আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ডিসেম্বর মাসে আপনি কিছু এক্সপেক্ট করতে পারেন। সো এই ছিল আপনাদের রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।